ডিসেম্বর মাসে যদি এসএসসি পরীক্ষা হয়, আল্লাহ না করুক, যদি এসএসসি পরীক্ষা হয় তাহলে কিন্তু তোমরা যারা ২৭ ব্যাচের আছো অর্থাৎ যারা কারেন্টলি ক্লাস 10 এ আছো তাদের একটা খুব বড় সমস্যা হবে। যদি আমরা ধরেও নিই যে পরীক্ষা মার্চ মাসে হবে যেটা কিনা ম্যাক্স মার্চ মাস পর্যন্ত যেতে পারে, তাও তোমাদের কাছে খুব একটা বেশি সময় থাকবে না। মে মাস থেকেই আমরা যেহেতু এবার ফুল সিলেবাস আমরা একটা ফুল অন রিভিশনে চলে যাচ্ছি। একটু তোমাদেরকে আগে বলে নিই প্ল্যানটা কি। আমার অলরেডি অফলাইন ব্যাচে তোমরা আমার সবাই ভিডিওগুলো দেখেছো, নোট দেখেছো যে আমরা কত ডিটেইলে পড়ে একাডেমিক লেকচারগুলোতে। লিখানো আমার সাথে একই ধাঁচে আমরা হচ্ছে সেম প্যাটার্নে পড়িয়ে যাই। অফলাইনে আমরা এজন্য আগের থেকে হচ্ছে যে মে মাসের ১ তারিখ থেকে শুরু করে দিচ্ছি রিভিশন। এবং এই রিভিশনে অফলাইন ব্যাচে তোমরা আমাদের তো ক্লাসেসগুলো পাবাই। যেমন লিখনেরটা বলবে। আমার যেমন মনে করো ফিজিক্সের চ্যাপ্টার 2 এটার উপর আমি ৫ টা লেকচার নিব। চ্যাপ্টার 3 এর উপর ৫ টা লেকচার নিব। এরকম করে আমার লেকচার ডিভাইড করা আছে। এভাবে আমরা প্রি টেস্টের আগেই তুমি যেন একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারো, ওটার একটা সিস্টেম আমি করে দিব। এর পাশাপাশি অনলাইনে তোমাদের জন্য মাস্টার ক্লাসের সুবিধাটা ফ্রি থাকবে। অর্থাৎ তুমি যে প্রত্যেকটা ক্লাসের একটা অনলাইন ভার্সন তুমি আগে থেকে পেয়ে যাবা। এক্সাম নেওয়া হবে প্রত্যেক চ্যাপ্টার শেষে। এক্সক্লুসিভ শীট দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি যতটুকু পড়লেই হবে বোর্ডের জন্য সেটা আমি তোমাকে বাছাই করে দিব। অ্যাডভান্স কলেজ অ্যাডমিশনের প্রবলেমগুলো শীটের মধ্যে থাকবে। এবং শুধু এটাই না, আফটার উই আর ডান উইথ দিস, টেস্টের আগে পুরো এন্টায়ার সিলেবাসকে রিভাইজ করার পরে আমি তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসও নিব। অর্থাৎ আমার পুরো দায়িত্ব থাকবে তোমাদেরকে ফিজিক্সে জাস্ট 80 পাওয়ানো না, 95 প্লাস স্কোর করানোর জন্য। আর লিখন, তুমি কখন ব্যাচটা দিচ্ছ? আমরা মূলত দুইজনই রঙিন ফুল মিরপুর 2 এ আমরা হলো এখানে ব্যাচ দিচ্ছি, ভাই ফিজিক্স এবং আমারটা হলো কেমিস্ট্রি। এবং তোমাদের ফিজিক্সে যে প্রবলেমগুলি থাকে ওটা তো ভাই দেখবে, এবং কেমিস্ট্রিতে যে প্রবলেমগুলি থাকে, যেসব অধ্যায়ে বেশি প্রবলেম থাকে যেরকম জৈব যৌগ, এগুলির উপরে যে কয়টা ক্লাস লাগে তোমাদের যতগুলি হেল্প দরকার এবং যতটা ডিটেলসে পড়ার দরকার, কারণ অনেকেই জৈব যৌগ একবারে শুরুতে স্কিপ করে আসো, তো যতটা ডিটেলসে পড়া দরকার এবং অন্য অধ্যায় যতগুলি প্রবলেম আছে আমরা একবারে এ টু জেড সব সলভ করাই দিব। একবারে এ টু জেড বলতে পারো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে নিয়ে যাবো এই রিভিশন কোর্সে। এবং তার সাথে এই যে শীটের কথা বললো বা অ্যাডভান্স পড়ানোর কথা বললো, সবগুলি তো আমাদের এখানে থাকবেই। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের টার্গেট একটাই, সেটা হচ্ছে আমরা জাস্ট রিভিশন কোর্সে আগে শুরু করতে চাই যেন আমরা অনেক লম্বা টাইম ধরে তোমাদেরকে মানে পড়াইতে পারি। যদি আমরা টেস্টের পরে রিভিশন শুরু করি তাহলে আসলে সুযোগটা আমরা পাবো না, কারণ ফুল সিলেবাসে টেস্টের পরে এতগুলো চ্যাপ্টার একসাথে শেষ করা খুবই কঠিন। তাই প্রি টেস্টের আগে থেকে আমরা শুরু করছি এবং আমাদের টার্গেট হচ্ছে প্রি টেস্ট টেস্টে ভালো করা, প্লাস হচ্ছে যে আমরা হচ্ছে লাস্টের 3 মাসে যেন একটা ফাইনাল রিভিশন দিতে পারি সেটা।